লুমাজাহ আল্লাহর কাছে এক ভয়াবহ অপরাধ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা এমন এক ভয়ঙ্কর গুনাহ নিয়ে কথা বলবো যা অনেকেই অজান্তেই করে ফেলেন, আবার কেউ কেউ সচেতনভাবেও এই কাজকে গর্বের বিষয় মনে করেন। এই গুনাহের নাম লুমাজাহ। এটি এমন এক কাজ যা আল্লাহ কোরআনে ভয়াবহ শাস্তিসহ উল্লেখ করেছেন, এমনকি এর জন্য নির্ধারিত আগুনকে বলেছেন আল্লাহর আগুন। লুমাজা মানে হচ্ছে মানুষকে সম্মুখে অপমান করা, কটূক্তি করা, ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এমন কিছু বলা বা করা যাতে সে লজ্জিত বা অপমানিত হয়। আজ আমরা কোরআন, হাদিস এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে দেখব কেন লুমাজাহ একটি ভয়ানক অপরাধ এবং কিভাবে আমরা এটি থেকে বাঁচতে পারি। পবিত্র কোরআনের সূরা হুমাযার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ প্রত্যেকের জন্য যে পেছনে ও সামনে লোকদের নিন্দা করে। এখানে দুটি শব্দ এসেছে, হুমাজাহ কারো অনুপস্থিতিতে নিন্দা করা বা গীবত করা, লুমাজাহ কারো সামনে তাকে অপমান করা, কটাক্ষ করা, দোষ ধরা, চোখের ইশারা, ঠোঁট বাঁকিয়ে বা অঙ্গভঙ্গি করে অপমান করা। হযরত কাতাদাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরা মুখের কথা এবং দৃষ্টির ইশারার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়। তাফসির ইবনে কাসির। এ আয়াতে আল্লাহ এই মানুষদের জন্য ঘোষণা করেছেন ওয়াইল, অর্থাৎ দুর্ভোগ, ধ্বংস, আফসোসের পরিণতি। সূরা হুমাযার পরবর্তী আয়াতগুলোতে লুমাজাহদের জন্য আল্লাহ তাআলা বলেন, সে হুতামাহতে নিক্ষিপ্ত হবে। তুমি জানো কি হুতামাহ কি? এটি আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। হুতামাহ এমন এক আগুন যা দেহ পুড়িয়ে ফেলবে, হৃদয় পর্যন্ত ছড়িয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। কোরআনের ভাষায় বলা হয়, এ আগুন তাদের ওপর বন্ধ করে দেওয়া হবে, বিশাল লম্বা স্তম্ভে তাদের বেঁধে রাখা হবে। অর্থাৎ এই আগুন থেকে তারা পালাতে পারবে না, কোনো মুক্তি থাকবে না। এটা সেই আগুন যাকে আল্লাহ নিজেই নুরুল্লাহ অর্থাৎ আল্লাহর আগুন বলেছেন। চিন্তা করুন, যে ব্যক্তি হয়তো নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে ফেলেছে, কিন্তু তার মুখের জিভ দিয়ে প্রতিনিয়ত মানুষকে আঘাত করে, তার জন্য হতে পারে এই ভয়াবহ পরিণতি। আসুন এবার দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তিরমিজি। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম লোক হচ্ছে সেই যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আর নিকৃষ্ট লোক সেই যে চগুলখুরি করে, বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং ভালো লোকদের দোষ খুঁজে বেড়ায়। আহমাদ। তিরমিজি শরীফে আরও এসেছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুই ঠোঁটের মাঝখান এবং দুই পায়ের মাঝখান সংরক্ষণ করবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেই। এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে কারো সম্মান নষ্ট করা, কটু কথা বলা, কটাক্ষ করা এগুলো ইসলামী দৃষ্টিতে বড় অপরাধ। এমনকি জিহ্বার পাপের কারণে বহু মানুষ জান্নাত থেকে বঞ্চিত হবে। আধুনিক সমাজে লুমাজাহ এতটাই সাধারণ হয়ে গেছে যে মানুষ এটাকে আর অপরাধ বলে মনে করে না। আমরা দেখি স্কুল কলেজে কেউ কারো উচ্চতা, গায়ের রং, শারীরিক গঠন নিয়ে ঠাট্টা করে। কেউ গরিব হলে তাকে অবজ্ঞা করা হয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের নিয়ে টিপ্পনি কাটা হয়। এমনকি ধর্মপ্রাণ কাউকে নিয়েও কেউ কেউ হাসাহাসি করে। অনেকেই বলেন, আমি যা মনে করি তা সরাসরি বলে ফেলি, আমি কোনো ভনিতা করি না। কিন্তু প্রশ্ন হল, এই সরাসরি বলা কি অন্যের সম্মান ভেঙে দেয় না? আমরা কি নিজের ভাই বা বোনকে অপমান করার লাইসেন্স পেয়েছি? কোরআনে নামাজ না পড়ার জন্য সাক্কার আগুনের কথা বলা হয়েছে, রোজা না রাখার জন্য বলা হয়েছে পরিত্রাণহীন শাস্তির কথা। কিন্তু লুমাজার ক্ষেত্রে আল্লাহ বলেন হুতামাহ, আল্লাহর প্রজ্বলিত আগুন। এটি অন্য যে কোনো সাধারণ আগুনের চেয়েও ভয়ানকভাবে বর্ণিত হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারি, নামাজ, রোজা, হজ সবকিছু করলেও যদি জিহ্বা দিয়ে অন্যকে অপমান করি, তবে আমাদের সেই আমল গ্রহণযোগ্য নাও হতে পারে। লুমাজা গুনাহ থেকে বাঁচার উপায়, নিজের জিহ্বা সংযত করতে হবে। কথা বলার আগে ভাবতে হবে, এটি কি কারো হৃদয়ে আঘাত করবে? অহংকার বর্জন করতে হবে। আমি যা খুশি বলি, এমন দম্ভমূলক মনোভাব ইসলামে নিষিদ্ধ। সব মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আল্লাহ সব মানুষকে সম্মান দিয়েছেন, আমরাও সেটা রক্ষা করব।
গীবত ও চগুলখুরি পরিহার করতে হবে। হুমাজাহ লুমাজাহ উভয়ই একে অপরের সহায়ক। নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। সবসময় নিজের দোষ আগে দেখার অভ্যাস গড়তে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি সত্যি জান্নাত চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে শুধু নামাজ রোজা নয়, আমাদের মুখের ব্যবহারের প্রতিও যথেষ্ট যত্নবান হতে হবে। কাউকে ছোট করে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানতে হবে। কারণ ইসলামের মূল শিক্ষা করুণা, সম্মান এবং সংযম। আল্লাহ আমাদের সবাইকে লুমাজাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।